আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে ব্যাংক একটা এক্সপোর্টারের কাছ থেকে একটা ইউজেন্স বিল যার মূল্য হচ্ছে 50,000 ইউরো এটা ক্রয় করবে। তো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে এক্সচেঞ্জ রেটটা কত, যে ব্যাংকের এক্সচেঞ্জ রেটটা কত এবং কত টাকা এক্সপোর্টারকে ব্যাংক পরিশোধ করবে। কিছু কন্ডিশন দেওয়া আছে। কনসিডারেবল ফ্যাক্টরস, কনসিডার দ্য ফলোয়িং ইনফরমেশন। ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট 1 ইউরো সমান সমান দেওয়া আছে 1.3040 ইউএসডি থেকে 1.4050। 1 ইউএসডি সমান দেওয়া আছে বিডিটি 83.5010 থেকে 83.6010। ট্রানজিট পিরিয়ড 15 days। প্রফিট মার্জিন 1/25%। ইন্টারেস্ট রেট 9% পার অ্যানাম 360 days ইন ইয়ার। এটা সহজ একটা কন্ডিশন দেওয়া আছে। এখানে বলছে 1 ইউরো সমান 1 টাকা 30 পয়সার একটু বেশি, এটা ক্রয় রেট। আর যখন আপনি বিক্রি করবেন তখন হচ্ছে 1 টাকা 40 পয়সা। ঠিক একইভাবে ইউএসডিতেও 83 টাকা 50 পয়সা ক্রয় রেট আর বিক্রয় রেট 83.6010। ট্রানজিট পিরিয়ড হচ্ছে 15 দিন। ট্রানজিট পিরিয়ডটা হচ্ছে এই 15 দিন সময় লাগবে। তাহলে এদিকে 180 ডেজ 180 দিন আর ট্রানজিট পিরিয়ডের জন্য 15 দিন, তাহলে আমাদের টোটাল টাইম লাগবে হচ্ছে 195। আর প্রফিট মার্জিন বলাই আছে 1/24%, যেটা আসে সেটা হবে প্রফিট করবে ব্যাংক। ইন্টারেস্ট রেট ধরবে 9% পার অ্যানাম। আচ্ছা, আমরা সরাসরি এখন ম্যাথে চলে যাই। আমাদের প্রথমে বলছে যে বাইং এক্সচেঞ্জ রেটটা কত। আর বাইং এক্সচেঞ্জ রেটটা বের করতে হলে আমাদের কি করতে হবে, এক্সচেঞ্জ রেট পার ইউরো কত আর টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো কত। এক্সচেঞ্জ রেট পার ইউরো এবং টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো কেন এটা থেকে বাদ দেওয়া হলো। আমি কত টাকায় এক্সচেঞ্জ রেট ঠিক করব, আর এক্সচেঞ্জ রেট ঠিক করার পাশাপাশি এই যে আমি বললাম যে আমি প্রফিট করব, এর একটা ইন্টারেস্ট রেট আছে, এই দুইটাকে কনসিডার করতে হবে। এই দুইটাকে কনসিডার করে অ্যাকচুয়াল বাইং এক্সচেঞ্জ রেটটা নির্ধারণ করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে আসি যে আমাদের এক্সচেঞ্জ রেট অফ বিডিটিতে পার ইউরো কত। তাহলে 1 ইউরো সমান যদি ইউএসডি 1.3040 হয় আর বিডিটিতে দেওয়া আছে 83.5010, এই এখানে বলেই দেওয়া আছে এই যে 1 ইউএসডি সমান 83 টাকা 50 পয়সা। আমরা সবচেয়ে কমটা নেব, মানে যখন আমরা বাই করব তখন হচ্ছে বাই লো, আর যখন আমরা সেল করব তখন হাই। এটাকে ডিরেক্ট যখন আমরা এক্সচেঞ্জ রেট আমরা হিসাব করব তখন আমরা ডিরেক্ট কোটেশনে আমরা এটা ব্যবহার করতে পারবো। ডিরেক্ট কোটেশনে এটা ব্যবহার করা হয় আর কি। এখন 1 ইউরো যদি 1 টাকা 30 পয়সা হয় তাহলে বিডিটি 83 টাকা গুণ দিলে আমরা পেয়ে যাব যে এক্সচেঞ্জ রেট অফ বিডিটি পার ইউরো। টাকা এক্সচেঞ্জ রেট ইউরোতে কত, তাহলে আমাদের 108 টাকা এক্সচেঞ্জ রেট নির্ধারণ হলো প্রাথমিকভাবে। এখন এই 108 টাকার মধ্যে আমি আরও দুইটা কন্ডিশন আমার বলা ছিল যে আমি ওখান থেকে প্রফিট মার্জিন বের করব। একটা প্রফিট মার্জিন দেওয়া ছিল আর একটা ইন্টারেস্ট রেট দেওয়া ছিল। আমরা এখন প্রফিট মার্জিন এবং ইন্টারেস্ট রেটটা বের করি। এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোতে টোটাল ডেজ আমাদের ওই যে আমরা 195 ডেজ বের করে নিলাম, যে 180 দিন পরে তো আমি বিলটা পাবোই, আরও 15 দিন হচ্ছে ট্রানজিট পিরিয়ড, তাহলে 195 দিন। তাহলে প্রফিট মার্জিন রেটটা কত বলা ছিল, প্রফিট মার্জিন রেটটা বলা ছিল যে 1/25 পার ইউরো। তাহলে বিডিটিতে আসে কত, 0.0004 পার ইউরো। তাহলে প্রফিট মার্জিন কত,
এই প্রফিট মার্জিনটা করব কত টাকায়? ওই 108 টাকার উপরে। আমরা যেটা আগে বের করছি যে 108 টাকা, যে এক্সচেঞ্জ রেট অফ বিডিটি পার ইউরো, আমরা তো 108 টাকার উপরেই প্রফিট মার্জিনটা ধরবো। অ্যান্ড প্রফিট মার্জিনটা 108 টাকার উপরে ধরলে প্রফিট মার্জিন দাঁড়ায় হচ্ছে কত? 108 টাকার উপরে যদি আমি এই প্রফিট মার্জিনটা 108 টাকার উপরে ধরি, তাহলে আসে বিডিটি 0.0436, এটা প্রফিট মার্জিন। আচ্ছা, মানে আমি এটাতে এত টাকা প্রফিট করতে চাই। এখন হচ্ছে ইন্টারেস্ট পার ইউরো। ইন্টারেস্ট কত টাকার উপরে? 108 টাকা 88 পয়সার উপরে কত দিনের? 195 দিনের। ইন্টারেস্ট রেটটা কত? 9। তাহলে 360 ওয়ার্কিং ডের 195 দিনের ইন্টারেস্ট কত পার্সেন্ট? 9%। 9% মানে 9 × 1/100। ওই 1 × 100 আমরা ডিভাইডেড বাই 100 দিয়ে দিছি। এখানে তাহলে কত আসতেছে? 5.3081 টাকা, মানে 5 টাকা 30 পয়সা। এই 5 টাকা 30 পয়সা ইন্টারেস্ট, আর প্রফিট মার্জিনে আছে হচ্ছে 0.0436। এই দুইটা হচ্ছে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো আমরা যেটা বাদ দিছিলাম, যে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো হচ্ছে এই যে 5 টাকা 30 পয়সা ইন্টারেস্ট পার ইউরো, আর হচ্ছে 0.0436 হচ্ছে প্রফিট মার্জিন। এই দুইটা যোগ করলে হয় 5.74 টাকা। 5 টাকা 74 পয়সা যদি আমার এক্সপেন্স হয় এই 5 টাকা 74 পয়সা, তাহলে বাইং এক্সচেঞ্জ রেটটা কত হবে? বাইং এক্সচেঞ্জ রেটের প্রথমেই আমরা একটা ইকুয়েশন দেখাইছিলাম, যে বাইং এক্সচেঞ্জ রেট হচ্ছে এক্সচেঞ্জ রেট পার ইউরো। এক্সচেঞ্জ রেট পার ইউরোতে 108 টাকা 88 পয়সা 53 পয়সা বিয়োগ করছিলাম কত? টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো, সেখানে হয়েছে 5 টাকা 74 পয়সা। তাহলে 100 বিয়োগ করলে আসে 103 টাকা 14 পয়সা। এই 103 টাকা 14 পয়সায় যদি আমি এই বিলটা ক্রয় করি, তাহলে আমার প্রফিট মার্জিন এই পরিমাণ থাকবে, আমি প্রফিট করতে পারবো। 103 টাকায় আমি এই বিলটা আমি ক্রয় করতে পারি। এই 103 টাকা বিডিটিতে যদি আমি এক্সচেঞ্জ রেট নির্ধারণ করি, তাহলে অ্যামাউন্ট কত টাকা দিতে হবে? অ্যামাউন্ট অফ বিডিটি টু বি পেইড টু দ্য এক্সপোর্টার। এক্সপোর্টারকে আমরা কত টাকার ইউরো ছিল? 50,000 টাকার ইউরো ছিল। 50,000 টাকার ইউরো, একটা ইউরোকে আমরা 103 টাকায় যদি কনভার্ট করি, তাহলে 51,57,060 টাকা দিয়ে আমরা 50,000 ইউরোটা আমরা ক্রয় করতে পারি। ধন্যবাদ।